বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। जय श्री राधे। जनिता जय श्री राधे। हरि बोल। जय श्री राधे। निताई गौर सीतानते प्रेमानंदे हरि हरि बल। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय करुणामयी राधा रानी की जय। जय जय प्रेममयी राधा रानी की जय। बोली है प्रेम चहे कहो श्री राधे। श्री कृष्ण चैतन्य श्री अद्वैत प्रेमानंदे हरि हरि बल। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। अखण्डमण्डलकारणं व्याप्तं येन चराचरणं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतेस्यै नमो नमो। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवश कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। आमी এই জয় গুসারি করি চরণ বন্দন जहाँ হইতে মিলে ভাই
অভীষ্ট পূরণ। আমি এই জয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন। আমি এই তাদের চরণ সেবী, ভক্ত শনে বাঁচ জনমে জনমে মোর এই অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তটনিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই আমার দুজন শিক্ষাগুরুকে, রসনাথ বালারাম দাস প্রভুজি এবং প্রাণ গৌরাঙ্গ দাসজি প্রভুজির শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই আজ যারা লাইভ দেখছেন তাদের শ্রী পাদপদ্মে এবং যারা পরে দেখবেন তাদের শ্রী পাদপদ্মে। তো প্রথমেই অধমের অপরাধ মার্জনা করবেন। বিন্দুমাত্র যোগ্যতা সামর্থ্য কোনোটিই নেই যে আপনাদের কৃষ্ণ কথা শুনিয়ে একটু আপনাদের মন তৃপ্ত হতে পারে, আনন্দ পেতে পারেন। বিন্দুমাত্র যোগ্যতাও নেই, তবুও কৃপা করে এই দাসকে চরণে রাখবেন। জয় শ্রী রাধে। আর ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানে, ছোট ভাই জ্ঞানে কৃপা করবেন। তবুও শাস্ত্র বলছেন যে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা হি তমহানুবন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যে কথা বলতে পারে না বোবা, সেও যদি আমার মাধব কৃপা করেন সেও কথা বলতে পারে, তার মুখেও রাধে রাধে নাম উচ্চারিত হতে পারে, সেও আমার শ্রীমন মহাপ্রভুর অপ্রাকৃত সেবায় অপ্রাকৃত কীর্তন করতে পারে। আর পঙ্গুকে যিনি লঙ্ঘন করেন অর্থাৎ কৃপা ধাতু অর্থাৎ কৃপা, ক্রিয়ার আ প্রত্যয় যুক্ত হয়ে কৃপা ধাতু গঠিত, অর্থাৎ আ প্রত্যয় মানে অসমর্থকে সামর্থ্য দান করেন যিনি, সেটাই হলো কৃপা। অর্থাৎ হে প্রভু আমি অসমর্থ, আমাকে সামর্থ্য দান করো। যিনি পঙ্গু, হাঁটতে পারেন না, আমার মাধব যদি কৃপা করেন সেও হাঁটতে পারেন, সেও চলতে পারেন। তো আমরা প্রথমেই আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা যৎকিঞ্চিৎ আস্বাদন করব। প্রথমেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো প্রথমেই পুরাণ শব্দের অর্থটি আমরা জানব। পুরাণ শব্দের অর্থ কি? অর্থাৎ প্রয়তি ইতি পুরাণ, অর্থাৎ যে সমস্ত অভাবকে দূরীভূত করে দেন, অভাব শূন্য করে দেন। কিসের অভাব? বলছেন যে সমস্ত অভাব, একজন মনুষ্য জাতির যে অভাবগুলো আছে সমস্ত অভাব দূরীভূত করে দেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অভাব কি কি হতে পারে? যে একজন মানুষের যা যা যাবতীয় অভাব, সেই সমস্ত অভাবই দূরীভূত করে দেন। তো বাংলাদেশে এক ভক্ত এক মহারাজজিকে একবার বলছেন যে মহারাজ আমি কি ভাগবত পাঠের আয়োজন করতে পারবো? বলছেন হ্যাঁ তুমি পারবে। বলছেন মহারাজ আমার তো তেমন সামর্থ্য নেই, কিন্তু আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু আমি বন্ধক রাখবো,
তারপর সারা বছরে আমি কাজকর্ম করে সেই টাকাটুকু আমি বন্ধক ছাড়িয়ে নিব, তো আমি কি পারবো? তখন সেই মহারাজজি বলছেন যে তুমি কেন এত গরিব, তুমি কেন ভাগবত পাঠের আয়োজন করতে চাও, কেন তুমি এই সেবাটি দিতে চাও? তখন বলছেন মহারাজ, আমি গরিব, আমার পেটে খাবার নেই সেইটা অনুভব হয়, বস্ত্র নেই, ভালো বস্ত্র নেই সেইটা অনুভব হয়, ভালো একটি গড় নেই সেটাও অনুভব হয়, কিন্তু মনে যে ভক্তি নেই সেটুকু তো আর অনুভব হয় না, মনে যে প্রেম নেই রাধারানীর জন্য, ভগবানের জন্য, রাধানাথের জন্য। তো যদি এই সেবাটুকু আমি না করি, ভাগবত সেবায় যদি আমি লিপ্ত না হতে পারি, তাহলে তো ভগবানের প্রতি আমার প্রেমটুকু জাগ্রত হতে পারবে না। তো সেই প্রেমটুকু জাগ্রত করার জন্য আমি সেই সেবাটুকু দিতে চাই, এই ভাগবত সেবার কার্য করতে চাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এতটাই মধুর যে যতবার শুনবো ততবারই নিত্য নিত্য আস্বাদন হবে, নব নব আস্বাদন। যতবার শুনবেন ততই নতুন লাগবে, মধুর লাগবে। সচ্চিদানন্দ রূপায়, অর্থাৎ সচ্চিত আনন্দের ব্যাখ্যা। সৃষ্টি স্থিতি আর প্রলয় সম্পর্কে, অর্থাৎ ত্রিতাপ। আজ আমরা শ্রবণ করব যে শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, অর্থাৎ শ্রীকৃষ্ণ। এখানে শ্রী শব্দের অর্থ কি? রাধারানী, আর কৃষ্ণ মানে তো ভগবান। রাধা গোবিন্দের বান্ময় বিগ্রহই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হলো রাধা গোবিন্দের বান্ময় বিগ্রহ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, অর্থাৎ বহু বচনের ব্যবহার করা হয়েছে এখানে। আমরা প্রণাম করছি, শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, অর্থাৎ আমরা প্রণাম করছি। এখানে কিন্তু এক বচন ব্যবহার করলেন না কেন? এখানে তো নিজেও সে বলতে পারতেন যে আমি প্রণাম করছি, কিন্তু এখানে বহু বচন কেন ব্যবহার করা হয়েছে? এখানে কেন আমরা প্রণাম করছি কেন বললেন? প্রশ্ন আসতে পারে। তো কেন বললেন? কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এনাকে যদি বলি যে আমি প্রণাম করছি, তাহলে আমার মধ্যে কৃপণতা দোষে আমি দুষ্ট হব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আয়োজক যারা, শুধু কি তাদেরই কল্যাণ হবে? আর যারা ভাগবত কমিটি আছে তাদের কি মঙ্গল হবে না? যারা শ্রবণ করবে তাদের কি মঙ্গল হবে না? বলছেন যারা শুনছেন, যারা শুনবার আগ্রহ করছেন ভাগবত মহাপুরাণ, যারা শুনবার জন্য নানা প্রকার আগ্রহের ব্যবস্থা করছেন, শোনানোর জন্য নানা ব্যবস্থা করছেন, টিভির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে চারিদিকে প্রচার হচ্ছে ভাগবত মহাপুরাণ। বললেন কি? মানে আমরা, অর্থাৎ আমরা প্রণাম করছি কেন? কেন? ভগবানের চরণে কৃপা লাভ করব, মানে আমরা সকলে মিলে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন যজ্ঞ, এটা একার নয়, এটা হলো সকলের। এই ভক্তি ভাগীরথ, এ হলো ভক্তি গঙ্গা। এই প্রকার গঙ্গা যে ভগবত গঙ্গা, অর্থাৎ এই গঙ্গায় সকলেই স্নান করবে। যারা স্নান করবে তাদের পাপ দূরীভূত হয়ে যাবে, দুঃখ, দারিদ্র, বেদনা সবকিছুই দূরীভূত হয়ে যাবে, আর তারা শেষে কৃষ্ণ ভক্তি লাভ করবে। তার জন্য এখানে বলা হয়েছে যে আমরা। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? অর্থাৎ আমরা ব্যবহার করবার এটাই তাৎপর্য। কারণ যদি আমি করব সেই ভাবটুকু আসতো, তাহলে আমার মনে সংকীর্ণতা, কৃপণতা আসতো, তাহলে আর ভক্তি লাভ হতো না। আর যদি কৃপা করো তাহলে আমাদের কৃপা করো, সকলকে কৃপা করো, অর্থাৎ সকলকে নিয়ে চলা।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলতে চাচ্ছেন যে আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম যে চিৎকার করে বলতে চাইলেন যে সনাতন ধর্ম এতটাই মহান যে সর্বে ভবন্তু সুখিনো, অর্থাৎ সকলের সুখ চায় আমাদের এই সনাতন ধর্ম। সর্বমঙ্গল্য মঙ্গলম, অর্থাৎ এটা সকলের মঙ্গল চায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটা সকলের মঙ্গল কামনার্থে এটা গঠিত। তো বাংলাদেশে একটা ঘটনা কি হয়েছে যে একজন মহারাজ এসেছিলেন, যে এক মহারাজকে এসে মুসলমানরা এসে বলছেন যে আপনার পাটে আমরা কেন আসি? তো কেন আসি আপনি যে বলেন যে এটা আমাদের সনাতন ধর্ম সবার মঙ্গল করেন, যে এত ভালো লাগে আমাদের, যেন আর আমরা পিছিয়ে নেই, যে সবার মঙ্গলের আকাঙ্ক্ষা যে আপনি করছেন, এটার জন্য সনাতন ধর্ম অতি ধন্য। এই ধর্মটা অতি মহান, অতি পবিত্র, যে সকলের মঙ্গল কামনা করে। এটা একার জন্য করছেন না, সকলকে নিয়ে যাচ্ছেন, সকলের মঙ্গল কামনার্থে রচিত হয়েছে, যা কিনা সাক্ষাৎ বান্ময় রাধা গোবিন্দের বিগ্রহ। তো আমাদের সনাতন ধর্ম কতটা এগিয়ে একবার চিন্তা করুন। ভগবানের কাছে এসে, রাধানাথের চরণে এসে মা কাঁদতে কাঁদতে বলেন যে মা গো, আমার ছেলেগুলো যাতে তোমার চরণে স্থান পায়, তোমার সেবায় যাতে লাগে, তোমার চরণে যাতে রতি মতি ভক্তি থাকে, যাতে উচ্ছৃঙ্খল না হয়, যাতে সদা সর্বদা কৃষ্ণ ভক্তির উদয় হয়। ছেলেটা আসছে না, তবুও আপনি করুণা করুন, আত্মনিবেদন করছেন একটা মা। এ আমাদের সনাতন ধর্ম, যে কিনা সবার মঙ্গল কামনা করে, সবার সুখ কামনা করে। এই সনাতন ধর্ম সবার মঙ্গল চায়। আপনি যখন আপনার কিছু বলবেন, আমার এটা হোক, আমার সেটা হোক, তবে আপনি কৃপণতা দোষে দোষী হবেন, কৃপণতা দোষে দুষ্ট হবেন। প্রভু তুমি সবার মঙ্গল করো, সবার উপকার করো, সবাইকে কৃপা করো, বাস কি হবে? সবার মাঝে, মানে সবার আগে ভগবান আপনাকে আগে কৃপা করবেন, কারণ আপনি অন্যের মঙ্গল চেয়েছেন, তাই সবার আগে আপনাকে করবে। আর আপনি যদি আপনার কথা বলছেন, যদি আপনার জন্য কিছু চাইছেন, আর আপনি যদি আপনার কথা ভাবছেন যে আমার মঙ্গল হোক, আর যখন আপনি আপনার কথা ভাবছেন, তখন কি হবে? আপনি অপরাধী হলেন। যে কেবলমাত্র নিজের দিকে, নিজের বুঝে, অর্থাৎ নিজের অর্থাৎ আমিত্ব ভাব থাকে, অর্থাৎ আমার এটা আমার, সেটা আমার, আমি আমার শুধু থাকে। যিনি আমার করেন, আর যে যিনি ভগবান স্বয়ং বলছেন যে যিনি আমাকে আর চিনতে পারেন না, অর্থাৎ ভগবানকে আর চিনতে পারেন না, যে আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার টাকা, আমার সব, আর আমার যে জানে, সে কখনো আমাকে জানতে পারে না, সে কখনো আমাকে প্রাপ্ত হতে পারে না, সে আমিত্বেই রয়ে যায়, সে আর ভগবানকে চিনতে পারে না। তো শ্রীকৃষ্ণায় ভয়ম নমঃ ভাগবত মহাপুরাণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা প্রণাম করছি, আমরা সকলে মিলে মঙ্গল। তো প্রণাম শব্দটি, তো প্রণাম কি? প্রণাম মূলত কি? প্রণাম কত প্রকার? তো প্রণাম মানে কি, সেটুকু আজ একটু আস্বাদন করবো যৎকিঞ্চিৎ। মানে সম্পূর্ণরূপে অবনত হওয়া, ভগবানের চরণে সমর্পিত হওয়া, প্রকৃষ্টভাবে
আত্মসমর্পণের পরিভাষা প্রণাম, তার নামই হচ্ছে প্রণাম। তার মানে এখানে আমরা প্রণাম করছি, মানে এখানে যদি আমি একা প্রণাম করি তাহলে যে একার ফলটা, তো আমি একার ফলটা কেন নিতে যাব? আর এখানে আমরা বলতে অর্থাৎ আমরা সকলেই প্রণাম করছি, অর্থাৎ এখানে স্পষ্ট বিষয় বোঝানো হয়েছে যে যে মহাভারতের পর্বে প্রণাম বলতে গিয়ে কি বোঝানো হয়েছে বললেন যে একবার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করলে, মহাভারতে বলছেন যে একবার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সহস্র, একবার শুধু রাধানাথের চরণে প্রণত হলে, আত্মসমর্পণ করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আর যদি আমরা শব্দের ব্যবহৃত হয়, হে ভগবান, যে এত এত ফল তোমার চরণে সমর্পিত করলাম, যে অন্য কোনো বিষয় চায় না, যে অন্য কোনো বিষয় চাইতেই পারে না, যে মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত, ন জনম ন সমম, যে এই প্রকার ভগবান গৌরহরিকে আদর্শকে মেনে চলে, যে এই প্রকার মহাপ্রভুর পার্শ্বদ পরিবর্গ বললেন, আর সেই সাধক তো কখনো অন্য কিছু চাইবে না, কারো অমঙ্গল চাইবে না, সে তো আর অশ্বমেধ যজ্ঞের ফল চাইবে না, সে তো অশ্বমেধ যজ্ঞের ফল জানবার আশা নয়, সে তো মোক্ষ প্রাপ্তির আশা করে না, মুক্তি লাভের আশা করে না। তার তো শুধু যে কৃষ্ণ প্রেম যাতে জাগ্রত হয়, কৃষ্ণ প্রেম যাতে প্রাপ্ত হয়। যে কি প্রকারে? যে কৃষ্ণ প্রেম প্রাপ্তির নিমিত্তে সাধুকে তৎপর হতে হবে, চতুর হতে হবে। যে অন্য বিলাসিতা সন্ন্যম জ্ঞান কর্মণ্য, অর্থাৎ উত্তম ভক্তির লক্ষণ থাকতে হবে, যাতে অন্যের যাতে বিলাস না থাকে। যে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, অর্থাৎ আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করছি। এর জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে সকলেরই মঙ্গল কামনা করে, সকলেরই মঙ্গল চায়। তো এখানে সকল বলতে মানে আমরা বলতে কারা আছে এখানে? অর্থাৎ মাদৃশ্য অধমের মতো আছেন, তার মতো সাধু সন্তও আছে, এখানে সৎ আছে, অসৎ আছে, পাপী আছে, পাপ মুক্ত মানুষ আছে, এখানে উদার আছে অথবা স্বার্থপর আছে, এখানে চোরও আছে, সাধুও আছে, অসাধু আছে, সাধু আছে, সবাই কিন্তু আছে। যে পাপ করতে করতে যখন সে বুকে নোংরা জমেছে, সে যদি ভাগবত কথা আস্বাদন করে, শ্রবণ করে, ভাগবত মহাপুরাণ বলছেন যে সে রাধানাথের চরণ প্রাপ্ত হয়। তো এটা কত বড় আশা, কত বড় প্রাপ্তি, যে প্রভু যে সারা শরীর নোংরা মেখে তোমার কাছে এসেছি। কথা শব্দটি কিন্তু এখানে স্ত্রীলিঙ্গ, কথা শব্দটি মা, অর্থাৎ মায়ের মতন। অর্থাৎ মায়ের কাছে যদি কখনো কেউ যদি নোংরা মেখে, শিশুটি যদি মায়ের কাছে আসে, তাহলে কি করেন? মা কি তাকে ফেলে দেয়? মা কখনোই ফেলে দেয় না, মা তাকে বুকে জড়িয়ে রাখে। মা কি করেন? মা নোংরা মাখা শরীরটাই বুকে জড়িয়ে রাখেন, কোলে তুলে নেন, যে আমার সন্তান সে। ঠিক একই রকম ভগবানের কাছে যতই নোংরা মেখে যান, যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে আমার ঠাকুরও কোলে তুলে নেন, আদর করেন, ভালোবাসেন।
যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, রেখো মোর তোমারও চরণে। অপরাধী অপরাধ করেও যদি বলে যে আমি অপরাধী, কিন্তু তুমি নাথ, কারণ তুমি রাধানাথ, জগতের নাথ। অপরাধী কে? যে অপরাধ করে। অপরাধ শব্দ কি? যে অপকতা যখন রাধা থাকে না, যখন মুখে রাধা নাম নেই, কৃষ্ণ নাম নেই, সেবায় যখন রাধানাথ নেই, কথায় যখন রাধানাথ নেই, তখনই তো সে অপরাধী হবে। হৃদয়ে যখন রাধা নাম থাকবে না, তো রাধা নেই। রাধা কোথায় আছে? নিষ্ঠায় আছে, শ্রদ্ধায় আছে, প্রেমে আছে, আকুলতায় আছে, বেকুলতায় আছে, চোখের জলে আছে, সরলতায় আছে, নৈতিকতায় আছে, প্রেমে আছে, আর সেখানেই রাধা আছে। আর রাধা যদি শ্রদ্ধা হন, আর যদি শ্রদ্ধা না থাকে, তাহলে হইল অপরাধ। আকুলতা, উৎকণ্ঠা এগুলা না থাকাই মানে অপরাধ। প্রেম প্রাপ্তির আশা না থাকাই মানে অপরাধ। প্রেমের অভাব যখন অনুভব না হবে, তখন বুঝতে হবে যে অপরাধ পূর্ণ হয়েছে। কেউ যদি অপরাধ করে বলে যে প্রভু আমি অপরাধ করেছি, তাহলেও আমার প্রভু চরণে রাখেন। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের, তো পদ্ম পুরাণের প্রথম শ্লোকেই ভাগবত মহাপুরাণের ব্যাখ্যা করেছেন। তো দাপর যুগের অন্তকালে যখন কলিকাল আসলো, ভয়ঙ্কর কলিকাল আসছে অনেক। আর সেই কলিকালে মানুষ কি করছে? পাপ করতে আনন্দ পাবে। কলিকালের মানুষ কি করবে? তারা মিথ্যাতে আনন্দ পাবে, বিষয়ী বাসনায় আনন্দে পাবে, সত্যতে লস হয় বলে তাই সত্যকে আশ্রয় করে না। কলিকালের মানুষ পাপে আনন্দ পায়, আর সেটা হলো চুলকনির মতো পাপ, আর যেটা পরিণামে শুধু ঘা প্রদান করে, ব্যথা দান করে, কিন্তু সেটা চুলকনির মতো আনন্দ দান করে। যতক্ষণ পর্যন্ত চুলকাবেন ততক্ষণ পর্যন্ত আনন্দটা উপভোগ হবে, তারপরে কিন্তু কষ্ট পাবেন। তো কলিকালের মানুষ প্রতারণা আনন্দ পায়, নিজে সুখী হয়, ঠকাতে আনন্দ পায়, ঠকিয়ে সুখী হয়, নিজেকে সদা সর্বদা বুদ্ধিমান চিন্তা করে। তো ভয়ঙ্কর কলিকাল আসছে, আর এই কলিকালেই পুণ্যকর্মে লজ্জা হয়, সৎকর্ম করতে লজ্জা হয় আমাদের। তিলকে লজ্জা, গলায় মালায় লজ্জা, হরির নামে লজ্জা, কৃষ্ণ কথায় লজ্জা, ভাগবত কথায় আসতে লজ্জা, হরি কথা বলতেও লজ্জা, সৎকর্ম করতেও লজ্জা, সৎ উপদেশ পালন করতেও লজ্জা, উপদেশ দিতেও লজ্জা। লজ্জার কোনো শেষ নেই। কলিকালের মানুষ এইসবে লজ্জা পায়, গুরুজনকে প্রণাম করতে লজ্জা করে। তো কলিকালের মানুষের এতটাই সমস্যা, কারণ শ্রদ্ধা জ্ঞাপন করতেও সমস্যা, লজ্জা। কিন্তু তার উল্টোতে আবার আনন্দ হচ্ছে। অশোক পান করবে, মদ পান করবে, নেশা করবে, মারামারি করতে আনন্দ পাবে, কারণ পাপের আনন্দ এতটাই বেশি যে পুণ্যের আনন্দটা তাদের অনুভব হয় না, পুণ্যের আনন্দটা তাদের উপভোগ হয় না। সামান্য একটু সুখ হলেই পাপের আনন্দের গভীরে এতটাই মানে খারাপের দিকে খুব নজর। ভালো কর্মে তখন তার চোখ যাবে না, মন যাবে না, আগ্রহ কম থাকবে।
আর খারাপে আগ্রহ বেশি থাকবে, খারাপের দিকে খুব আগ্রহ থাকবে, কৌতূহল থাকবে। তো ভালো মন্দের সার অসার এটা বিচার করার ক্ষমতা থাকবে না। মন্দের দিকে খুব নজর থাকবে, দারুণ জানবার ইচ্ছা থাকবে, আকুলতা থাকবে, সেটাকে গ্রহণ করা, এটা কলিকালের মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে আজ। কারণ ভালোতে মন বসে না, ভালো কথায় ভাগবত কথায় আনন্দ হয় না, নিজের সুনামে প্রচুর আনন্দ হয়, অন্যের বদনাম শুনতে খুব সুখ হয়। তো কলিকালের এইসব পাপ হচ্ছে অন্যায়ের তালিকাগুলো। তো আজ মানুষের এই প্রকার দুরবস্থা শুধু আমাদের নিজেদের কর্মফল। তো ভালো কথাও ভালো লাগে না, সেই খারাপ কথাগুলো মধুর মতো লাগে, যে কানে খারাপ কথাগুলো মধুর লাগে। এই প্রকার ভয়ঙ্কর কলিকাল। তো দাপর যুগ তো শেষ হয়েছে, আর সকল মহাত্মা ঋষিগণ দেবর্ষি নারদ আদি ভয়ে ভীত হয়ে আছেন, কলিকালকে দেখে ভয় পেয়ে আছেন, ভয় পেয়ে ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছেন যে কলিকাল আসছে প্রভু। আর এই ভয়ঙ্কর কলিকাল দেখুন কি প্রকারে আসছেন, যে খারাপ কাজ করতে শক্তি যোগাচ্ছে, আর সৎ কর্ম করতে আমাদের পাপ কর্ম করতে আমাদের খুব আনন্দ হয়, কিন্তু সৎ কর্ম করতে আমাদের আনন্দ হয় না। তো দুর্যোধন 100 ভাই কিন্তু পাপের খড়ায় পড়ে আছে, আর যে 5 জন পঞ্চ পাণ্ডব তারা সদা সর্বদা ধর্মে। সৎকর্মে ব্যক্তি কখনোই ঝাঁপিয়ে পড়বে না, সৎকর্ম করবার আগে 100 বার ভাববে, কত লজ্জা, কত সমস্যা, কত ত্যাগ, এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে, এটা করা যাবে না এটা করা যাবে, খুব চিন্তা করবে সে। এগুলোই হলো কলিকালের মানুষের কাজ, অনেক প্রকার চিন্তাগ্রস্ত থাকবে সবসময়। অথচ তারা সৎকর্ম করবার সময় এত চিন্তা করবে যে কি করব না, এই চিন্তাই শুধু থাকবে, যে বাবার সমস্যা, মায়ের সমস্যা, পরিবারের সমস্যা, বন্ধুর সমস্যা, কত সমস্যা, নানা সমস্যা একসাথে এসে জর্জরিত হবে। তো সৎকর্মে কলিকালে অনেক সমস্যা তাদের মনে হবে, কিন্তু অসৎকর্ম করবার সময় তো কখনো মানুষের সমস্যার সৃষ্টি হয় না, খুব আগ্রহ হয়, তখন সেটার প্রতি খুব নিষ্ঠা হয়। কারণ সমস্যাটা এখানে কি, কারণ কলিকাল এসে উপস্থিত হয়েছে। কারণ কলিকালে পাপের আনন্দটাকে আমাদের খুব আনন্দ বলে অনুভব হয়, আনন্দ বলে মনে হয়। আর পুণ্যের বা সেবার আনন্দটা, আর সেটা আমাদের প্রাপ্তির জন্য মানে কিছু সাধনার প্রয়োজন, কিছু ত্যাগের প্রয়োজন। আর এই জন্যই আমরা ভাগবত কথা আস্বাদন করি, হরি কথা আস্বাদন করি, যাতে সেই উপলব্ধিটা হয়। তো ভক্তির জগতে অনুভবের জন্য যে সাধনার প্রয়োজন, আর সেই সাধন তো কখন হয়, সেই অনুভবটা কখন হয়? কারণ যখন তার জন্য অধিক পরিশ্রম হয়, অধিক অনুতপ্ত হয়। তো আমাদের মনে রাখা উচিত যে পরিশ্রম না করে যে ফল পেতে চায় তাকে বোকা কিন্তু বলা হয়, তাকে মূর্খ বলা হয়। কারণ পরিশ্রম না করে যেরূপ পরীক্ষায় পাস করা যায় না, ঠিক তেমনি আপনি ভগবানকে স্মরণ করলেন না তো ভগবানের কৃপা কি করে পেতে পারেন? তো সাধনাও তো পরিশ্রম, সাধনাটাও কিন্তু একটা পরিশ্রমের বিষয়।
আর ভগবান যখন সাধকের পরিশ্রম দেখেন তখনই তো ভগবান এগিয়ে আসেন। আর যখন যখন কঠিন পরিশ্রম করেন একজন ভক্ত, তখনই তো ভগবান কৃপা করেন। ভাগবত কথা শুনছেন, পরিশ্রম হচ্ছে, তখনই তো রাধানাথ আপনার সহায় হবে, তখনই তো কৃপা হবে। কারণ সমস্ত মহাত্মা যখন ভগবানের চরণে সমর্পিত হলেন, বললেন যে ভগবান এখন তো কলিকাল এসেছে, ভগবান বললেন যে শুনো, তোমরা ভয় পেও না, কারণ আমি একটা ব্রহ্মচক্র নিক্ষেপ করছি, যে এই চক্রটা যে জায়গাতে গিয়ে স্পর্শ করবে সেই সেই স্থানে গিয়ে ভাগবত মহাপুরাণ বলবেন। আর সেই মহাপুরাণ যদি কেউ শ্রবণ করো, তাহলে তোমাকে কলিকাল স্পর্শ করতে পারবে না। নিরন্তর যদি এই ভাগবত মহাপুরাণের কথা আস্বাদন করো, তাহলে কলির পাপ তাপ জড়া কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না, সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। তখন বলছেন যে ভগবান তাহলে নিরন্তর কি করে শুনবো? কারণ কলিকালের মানুষ তো নিরন্তর একমুখী হতে পারে না, কারণ তাদের চিন্তা ভিন্ন ভিন্ন চিন্তা, কারণ ভিন্ন ভিন্ন যাত্রায় ভিন্ন ভিন্ন আনন্দের আস্বাদন করে, কারণ ভিন্ন ভিন্ন পথে চলবার জন্য অভিজ্ঞতা অর্জন করে। তো কলিকালের মানুষ তো ভিন্ন ভিন্নমুখী পথে যাত্রা করবেন, কারণ ভিন্ন ভিন্ন রসের রস আস্বাদনের জন্য তারা ছুটবেন। এই যে ভিন্ন 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 আস্বাদনের, তো তাদের মন কি করে স্থির হবে? তাহলে তো কলিকালের মানুষ স্থির হতে পারবে না, তাহলে তো ভগবান তোমার কথাও শুনতে পারবে না। তখন কি হবে? তো কি হবে না, ভগবান বলছেন যে কি হবে না, তাহলে শোনো। এই যে এই আলো জ্বলছে, তো আলোটাকে নিভিয়ে দিলে কি হবে? আলো জ্বলছে কেন? এখানে অন্ধকার বলেই তো আলো জ্বলছে, তাই অন্ধকার বলেই তো এখানে আলো জ্বালানো হয়েছে। তো আলোটাকে নিভিয়ে দিলে আবার পুনরায় সেটা অন্ধকারে পরিণত হবে। আর যদি পুনরায় সেটা অন্ধকার হয়, আর তাহলে কি হবে? তো কলির অন্ধকার একমাত্রই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী একটা সূর্য, তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী যদি একটা সূর্য হন, তাহলে এই আলোটা নিভিয়ে দিলে কি হবে? তো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, যে কলির অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। মানে অন্ধকার মানে অজ্ঞানতার অন্ধকার, পাপের অন্ধকার, কৃষ্ণ থেকে দূরীভূত হওয়ার অন্ধকার। অন্ধকার মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো অন্ধকার মানে অনেক সমস্যা। অন্ধকার মানে কৃষ্ণ ভক্তি শূন্য হওয়া, রাধা নাম থেকে শূন্য হওয়া, অর্থাৎ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা 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 কৃষ্ণ তথা নাহি মায়ার অন্ধকার। যেখানে ভগবান থাকেন সেখানে তো আর মায়া থাকতে পারে না। আর সেই সত্যের প্রকাশ একমাত্র ভাগবত মহাপুরাণ করেন। তার মানে অন্ধকারকে আলো দান করে ভাগবত মহাপুরাণ। তো ভাগবত মহাপুরাণ এতটাই জরুরি আমাদের জীবনের জন্য। তাহলে যদি আলোটা নিভিয়ে দেওয়া হয়, কারণ ভাগবত কথাই হলো আলো, এ সদা সর্বদা জ্বলা উচিত, আমাদের হৃদয়ে অনুভব করা উচিত। এ যদি কখনো নিভে যায়, কথা যদি নিভে যায়, তাহলে তো কলি গ্রাস করবে, অন্ধকার তো হয়েই যাবে, পাপ তাপ এগুলো তো অতি অল্পতেই গ্রাস করে ফেলবে। তাই আলোটাকে নিভতে দিলে চলবে না। কিন্তু নিরন্তর কি করে শুনবো? কারণ আমার কান তো
সদা সর্বদা তোমার কথা শুনবার জন্য আগ্রহী হবে না, অন্য কথায় চলে যাবে, সংসারী চিন্তায় চলে যাবে। তো তাহলে কি সেই সব কথা শোনা যাবে না? ভগবান বলছে তাহলে হবে। জড়ীয় জগতে তুমি বধির, তবে ভক্তির জগতে তুমি কি হতে হবে? শ্রবণের মহিমায় তুমি ভক্তিমান হতে হবে, তাহলেই তো ভগবত প্রাপ্তি হবে, কলির প্রভাব থেকে মুক্তি হবে। জড়ীয় জগতে যদি বধির না হওয়া হয়, বধির মানে কি? যে কানে শুনে না। তো জড়ীয় জগতে কারোর কথাই যখন তুমি শুনবা না, জড়ীয় জগতে যখন বধির হয়ে যাবে, আর যখন প্রেমের জগতে, কৃষ্ণ ভক্তির জগতে তুমি শ্রবণযোগ্য হবে, তুমি শ্রবণযোগ্যের একমাত্র পাত্র হবে, আর সেই যোগ্যতাই তুমি ভক্ত হবে, সেই যোগ্যতাই তুমি ভক্ত হবে। কেননা হরিকথা শব্দটা এত মধুর যে সকলের কানে মধুর হয় না। কারণ কি? হরিকথা আনন্দের হলেও সবার কানে কিন্তু আনন্দের জায়গায় গিয়ে পৌঁছায় না। কৃষ্ণ কথা অতি মধুর হলেও কিন্তু সেই কথাটা অনেকের কানেই মধুর হয় না। এটা পাপ তাপ দূরকারী কিন্তু কথা, এটা এতটাই সামর্থ্যবান, কিন্তু সকলের কানে কিন্তু পৌঁছাবে না। কিন্তু কার কার কানে পৌঁছায় না? যে ভক্তির জগতে শূন্য, শ্রবণের জগতে শূন্য, শ্রবণের মাহাত্ম্যতে শূন্য, শ্রবণের অংশ না নেবার যে অযোগ্যতা অর্জন করেছে, যে অযোগ্য, হরিকথা না শুনবার জন্য যে, কিন্তু হরিকথা শুনছেন কিন্তু কোনো প্রকার ক্রিয়া হচ্ছে না, কিংবা হরিকথা শুনবার আগ্রহ নেই, কিন্তু সৎ কথা শুনবার জন্য তার কান বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে নিতে হবে তখন যে তার গ্রাম্য কথা ভালো লাগে, বিষয়ের চিন্তা কথাই ভালো লাগে, সংসারের কথায় তার খুব আনন্দ হয়। যদি কারণ নিন্দা করলো তখন তার খুব আনন্দ হয়, খুব সুখ প্রাপ্তি হয়, তখন মনে হয় যে আরেকটু বেশি করে বলো অন্যের নিন্দা। কারণ নিন্দা শুনতে খুব আনন্দ হয়, অন্যের দুঃখ দেখে খুব আনন্দ হয়, কারণ এটা যারা কলির প্রভাবে প্রবৃত হয়ে আছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো যে নিরন্তর হরিকথা শ্রবণ করতে হবে, সব সময় হরিকথা শ্রবণ করতে হবে। কারণ আমরা দেখবেন প্রত্যেক দিনই কিন্তু গঙ্গায় স্নান করি, প্রত্যেক দিন কি আমাদের কানে জল ঢুকে? জল কিন্তু ঢুকে না। তো প্রত্যেক দিন স্নান করতে করতে দেখবেন একদিন কানে জল ঢুকে গেল। তো ঠিক তেমনি প্রত্যেক দিন আমাদের ভাগবত কথা, হরিকথা আস্বাদন করতে হবে। তো কোন দিন যে এই হরিকথার রূপী জলটুকু কানে দিয়ে প্রবেশ করে হৃদয় মন্দিরে গিয়ে স্থাপিত হয়ে যাবে, সেটা তো ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তাই প্রত্যহ আমাদের হরিকথা আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। নিরন্তর হরিকথা শ্রবণের বিষয়ে বলতে গিয়ে বললেন যে, শোনো, তুমি যে কথা শুনছো এই কথাই কিন্তু তোমার হৃদয়ে থাকবে, আর এই কথাই তুমি পাপ করতে যাচ্ছ তোমার হাতটা ধরবে। এই হরিকথা তুমি পাপের কথা বলছো, ভাবছো, কিন্তু বলনি, তুমি ভাবছো, অন্তরে আছে। সেই সময় ভেতর থেকে তোমাকে একজন শব্দ করে বলবে যে এই কাজটি করণীয় নয়, এই কাজটি তোমার পক্ষে সম্ভব নয়, এটা করলে তোমার অপরাধ হবে, পাপ হবে। ভেতর থেকে তখন বলে উঠবে সাবধান।
কারণ ভাগবতে শ্লোকে শ্লোকে তোমাকে শাসন করছে, তোমাকে জ্ঞান প্রদান করছে, দিব্য জ্ঞান। এমনকি হয়তো তোমার সম্মুখে গেলে মৃত্যু যোগ আছে, ওই রাস্তায় তোমাকে যেতে দেবে না, এই রাস্তা থেকে ঘুরিয়ে এনে অন্য রাস্তায় দিয়ে দেবে। এ হলো ভাগবতের কৃপা, ভাগবতের করুণা। তোমার হৃদয়ে বিরাজমান হয়ে সদা সর্বদা তোমাকে শাসন করবে, প্রতিপালন করবে। এটা করো না, এটা করো। সার অসার তোমাকে জ্ঞান প্রদান করবে। শুধু সার অসান তুমি জানো না, চতুর হয়েছ, কারণ সারকে গ্রহণে, অসারকে পরিত্যাগ করণে, খারাপকে পরিত্যাগ এবং ভালোকে গ্রহণ। এ হলো নিরন্তর ভাগবত কথা, হরিকথা। তোমাকে চতুর বানিয়ে দিয়েছে, চালাক বানিয়ে দিয়েছে। যে ব্যক্তি কিনা শুধু এটা ভালো এটা মন্দ, তার কোনোদিন সে সিগারেট জানে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে যদি খায় তাহলে তো তার ক্ষতি হবেই। কারণ অসারকে পরিত্যাগ করার ক্ষমতা চাই আমাদের মধ্যে, আমাদের মনে, হৃদয়ে। তো কাজেই কি করতে হবে? নিরন্তর হরিকথা আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। আপনি যে কথা হৃদয়ে নিয়ে যাবেন, এই যে সৌভাগ্যটি আপনারা লাভ করবেন, কথা যখন আপনার হৃদয়ে অবস্থান করবে, যখন আপনি কথাটুকু হৃদয়ে নিয়ে যাবেন, তখন আপনাকে আদেশ করবে, উপদেশ করবে। আর রাধানাথ সদা সর্বদা আপনাকে ছত্রছায়ায় রাখবে, রাধানাথের চরণ আপনাকে পাইয়ে দেবে। এই হলো নিরন্তর হরিকথা শ্রবণের মহিমা। তাই সুত গোস্বামীজি কি করলেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা শুনেছি, জানতে পেরেছি যে এটা অতি কল্যাণকারী, অতি পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণকে পাবার একমাত্র বিষয় সেটি জানতে পেরেছি সেটি থেকেই। কিন্তু সুত গোস্বামীজি বললেন, কারণ শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন এটা দেবতাদের জন্য দুর্লভ, অতি কষ্টকর আস্বাদন করা। দেবতারাও ইচ্ছা করে কিন্তু পায় না। মানুষের কাছে সুলভ ব্যবস্থা রয়েছে, কিন্তু দেবতার কাছে দুর্লভ সেটি আস্বাদন করা। তো দুর্লভ কি করে হলো, এটা প্রশ্ন আসতে পারে। বলে দেবতা যাকে উপর থেকে নিচে নামতে হবে যাতে ভাগবত কথা আস্বাদনের নিমিত্তে, সে উপরে বসে আছে, তাকে নিচে নেমে এসে ভাগবত কথা আস্বাদন করতে হবে। আর উপর থেকে নিচু নামার অর্থই হলো নিচু হওয়া। আর যদি নিচু কেউ না হতে পেরেছে, তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কৃপা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের মাথা নিচু করতে হবে। মাথা নিচু করার অর্থ কি? কোনো কিছু প্রাপ্তি, উন্নতি। তো উন্নতি শব্দটি কি? উন্নতি অর্থাৎ সর্বাপেক্ষা বন্দনীয় যিনি উত্তম। আর নতি শব্দের অর্থ কি? নতি মানে নিচু হওয়া, অর্থাৎ উত্তমে নিচু হওয়া। যে নিচু হয় অর্থাৎ তার উন্নতি হয়ে যায়, যে নিচু হয় তারই উন্নতি হয়ে যায়। কারণ দেবতার উন্নতি নেই, কারণ তার সেই পুণ্যের জন্য তারা স্বর্গ ভোগ করে, তারা ভোগী। কারণ সাধারণ মানুষ ভোগ করছে, স্বর্গও ভোগ করছে কি? জীব গোস্বামী পাদ কিন্তু সেখানে তফাৎ করেনি, সেখানে সমান বলেছে। দেবতাগণের ভোগ আর সাধারণ গণের মানুষের ভোগকে এখানে এক করেছেন। এই ভোগের মধ্যে জীব গোস্বামী পাদ কোনো তফাৎ দেখতে পান না। আর যদি ভালো করে শুনতে চাও তাহলে শোনো যে এই ভাগবত কথা, যে দেব শরীরে কখনো হরিভজন হয় না, দেবতারা কিন্তু হরিভজন করতে পারেন না। তো হরিভজন করতে হলে একমাত্রই আমাদের নরদেহ প্রাপ্তি।
এই অন্য কোনো শরীরে কোনোভাবেই হরিভজন সম্ভব নয়, অনেক কষ্টসাধ্য। ভগবান কৃপা করে এই মানব শরীর দিয়েছেন আমাদের, এতটা কৃপাময়। ভগবান কৃপা করে এমন একটা শরীর দিয়েছেন আমাদের, যে শরীরে আমাদের হরিভজন করা সম্ভব। দেবতাগণও আশা করে থাকতে পারেন, কিন্তু তারা সেই সুযোগটি পায় না। তারা অপেক্ষা করে, খুব আগ্রহে অপেক্ষা করে যে আমার পুণ্য কবে ক্ষয় হবে, তারপর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান দয়া করে আর আমাকে দেব শরীর দিও না, দেব শরীর যাতে আমার না হয়, দয়া করে যাতে আমাকে স্বর্গে আমি কখনো না আসি, যদি আসি তাহলে ভারত ভূখণ্ড, সেই স্থানে যেখানে আমার মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, বৃন্দাবন পুরীতে আমাকে জন্ম দিও। সেই পূত পবিত্র স্থানে মাতা মুরলী মনোহর যেখানে অবস্থান করছেন, সেই চরণ বিলাস দেখার জন্য, সেই চরণ শোভা অর্জন করার জন্য, সেই চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য দেবতারাও আশা করেন। যাকে সিদ্ধিদাতা গণেশ বলেন, যে সবল দেবতার পূজার অগ্রে গণেশ দেবতার পূজা করা হয়, বিঘ্ন নাশ গণপতি। সেই গণেশ কি তিনিও ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভগবান, আমার নাম হয়েছে যে বিঘ্ন নাশ, সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। আমি নরলোকের বিঘ্নকে আমি দূর করতে পারি, তবে নিজের বিঘ্নকে আমি দূর করতে পারলাম না। শুধু আবার কেমন কথা? তো দেবতা এমন করে বলছেন কেন? কারণ দেবতা এখানে বলছেন যে আমার নিজের বিঘ্ন আমি দূর করতে পারলাম না, মনুষ্যগণের জীবগণের দুঃখ আমি দূর করতে পারছি, কিন্তু আমার নিজের বিঘ্নই দূর করতে পারছি না। যে ভগবানকে প্রার্থনা করছেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ, মানুষ আর হতে পারবো না, তবে খুব আশা, খুব আগ্রহ, খুব আকাঙ্ক্ষা আমার মনে। সেই বৃন্দাবনে সেই সাধকগণ, বৃন্দাবনের সেই উন্নত উজ্জ্বল স্তরে, বৃন্দাবনের সেই আনুগত্যে, সেই ভজন আনন্দে যারা মহাপুরুষ ত্যাগী, যারা বৈরাগ্যে আরাধনায় লিপ্ত হয়ে আছেন, যারা উত্তম, তাদের কাছে গিয়ে দূর থেকে আমি তাদের ভজন দর্শন করতে চাই। আর সেই আনন্দ দর্শন করে আমি তাদেরকে বলতে চাই যে আমাকে একটু জায়গা দাও, সেই জায়গাটুকুতে যাতে আমি ভগবানের ভজনা করতে পারি, রাধারানীর ভজনা করতে পারি। তো বৈরাগ্য আসতে হবে। সাধনায় যারা উত্তম, তাদের মনে সদা সর্বদা বৈরাগ্য, তারা তো ভগবানের অপ্রাকৃত সুখ লাভ করবেই। তারা সদা সর্বদা ভগবানের চিন্তায় লিপ্ত থাকেন। দেবতারাও চাইছেন যে একটু বৃন্দাবনে জায়গা হোক আমার, যাতে ভগবানের কথামৃত আস্বাদন হতে পারে, ভগবানের চিন্তা করতে পারছেন। কিন্তু শুধু গণপতিই বলছেন না, গণেশই বলছেন না, সব দেবতারাই ভগবানের কাছে এই মিনতি করছেন, সব দেবতারাই এই চিন্তন করছেন। মহাদেব বহুকাল তপস্যা করলেও কিন্তু গোপীনাথকে পাওয়ার জন্য চেষ্টা কি কম করেছিল? লক্ষ্মী দেবী কত তপস্যা করলো। তো বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী ভগবান শ্রীহরির যে বক্ষস্থল,
যার অবস্থান কি, যার হৃদয়ে স্থিত হবে লক্ষ্মী দেবীর, ভগবানের হৃদয়ে স্থিত যার অবস্থান, তো সেই লক্ষ্মী ঠাকুরানী কেন বৃন্দাবনে এলেন? বৃন্দাবনে কেন এলেন? এই রাত সুখ সমস্ত কিছু পরিত্যাগ করে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে আমি রাসের নৃত্য করব, তোমার লীলা শরিক হব, তোমার লীলা আস্বাদন করব, লীলার রস আস্বাদন করব, লীলা দর্শন করব, খুব আশা করে এসেছি, কৃপা করে সেই সুযোগ দান করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে যাও, যে গোপীদের কাছে যাও, তুমি ওদের কাছে গিয়ে তুমি অনুমতি নাও, যে বেচারি বৈকুণ্ঠে এসে বললেন যে আমি এইটুকু অনুমতি নেব যে আমি বৈকুণ্ঠেশ্বরী, আমাকে এসে অনুমতি নিতে হবে। তো লক্ষ্মী ঠাকুরানীকে দেখে কি করলেন ব্রজের দেবীগণ, কি গো তুমি কেন, তুমি এখানে কেন? কারণ আমি তোমাদের একটা জিনিস দিতে এসেছি। লক্ষ্মী ঠাকুরানী বললেন আমাদের আবার কি দেবে তুমি? আমাদের আমাদের আমরা তো কিছু চাইনি তোমার কাছে, আমাদের তো সমস্ত কিছুই আছে। তো লক্ষ্মী দেবী বলছেন যে আমি না চাইলেও খুব প্রসন্ন হয়েছি, তোমাদের একটি জিনিস দেব। তো কি এমন আমরা করলাম যে আপনি প্রসন্ন হয়েছেন? আমরা তো কোনো সেবাই আপনার করিনি, না জানি তোমাকে, না বুঝি, কোনো কিছুই তো নয়। তো কি রূপে আপনি প্রসন্ন হতে পারেন? কারণ আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী, আর কারণ এ জগতে সকলেই আমার চায়। ব্রজদেবীগণ তখন চিৎকার করে বলতে লাগলেন যে আমরা সেই ধন চাই না, কারণ যে ধন আছে আমাদের কাছে সেটাতেই আমরা সম্পূর্ণ। কারণ যে ধন পেয়ে আশা কামনা সমস্ত কিছুই দূরীভূত হয়ে যায়। তখন লক্ষ্মী দেবী বলছেন যে নেবে না তোমরা? আমি নেব না। তখন আমরা বলছেন যে আমরা নেব না। তাহলে কি আমি হেরে গেলাম? লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন। তাহলে আসল কথা বলেই দিই, ছলনা দ্বারা যখন হবে না, তখন লক্ষ্মী ঠাকুরানী বলে উঠলেন যে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইতে আসছিলাম। তো গোপীগণ বলছেন এবার আসল কথায় আসো, যে তুমি বৈকুণ্ঠেশ্বরী, তুমি আমাদের কাছে আর কি চাইবে? কি আর আমরা দিতে পারবো তোমাকে? তো লক্ষ্মী ঠাকুরানী তখন বললেন তো আমার খুব অভাব, তোমরা যা পেয়েছো কৃষ্ণ, আমি তা কখনো পাই না, আমি পেলাম না। তো আমি কৃষ্ণ পেতে চাই, তাই তোমাদের কাছে এসেছি। তখন গোপীগণ বলছেন যে আমরা সবাই রাধারানীর কৃপা দাসী, কেনা দাসী। তুমি যদি রাধারানীর দাসী হও, তাহলে এই লীলায় তুমি অংশগ্রহণ করতে পারবে। তখন লক্ষ্মী ঠাকুরানীর মনে খুব রাগ হলো, ক্রোধ হলো, যে আমি হলাম বৈকুণ্ঠের ঈশ্বরী, আমি হলাম ধনের অধিষ্ঠাত্রী দেবী, আমাকে আবার কিনা কারো দাসী হতে হবে, তাও আবার এই ভূলোকের দাসী হতে হবে। তো আমি তপস্যা করব, কঠিন তপস্যা করব, তপস্যা করে তারপর কৃষ্ণ সঙ্গ পাবো আমি। কঠিন তপস্যা করলেন। যতবার দাপর যুগ আসে, লক্ষ্মী ঠাকুরানী আজও তপস্যা করছে, কিন্তু আজও পরিবর্তন হচ্ছে না। সত্য, ত্রেতা, দাপর এভাবে বারবার অতিক্রমণ করে যাচ্ছে। লক্ষ্মী ঠাকুরানী বারবার কিন্তু তপস্যা করছেন, যে কত যুগ চলে গেছে এখনো তপস্যা করছেন উনি। বেলবনে তিনি তপস্যা করছেন। তখন লক্ষ্মী ঠাকুরানীকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কৃষ্ণকে পেয়েছেন? বললেন না, আমি তো পাইনি।
তো আপনি পাননি কৃষ্ণকে, তবে চলে যান। বললেন না না, এখন আমার সাধনা কেন পরিবর্তন করেছি, কেন পরিবর্তন করব? মানে মানে যে আমি সাধু আর সাধনা দুটোকেই পরিবর্তন করে দিয়েছি। তো সাধনা আমার এখন অন্য বিষয়, সাধ্য আমার বদলে গেছে। এতদিন বৃন্দাবনে থেকে আমি তপস্যায় এইটুকুই পেয়েছি যে আপনার তো এখন আপনার সাধনা কি, তো আপনার সাধ্যই বাকি। তো এখন আমার সাধ্যই হলো রাধা ঠাকুরানী। তো বলছেন কেন, তাহলে কৃষ্ণ, কৃষ্ণ কোথায় গেল? যে কৃষ্ণ এখন বলছে আপনি কি কৃষ্ণকে চান না, আপনি কি কৃষ্ণের দর্শন পান না, আপনি কৃষ্ণের কি সঙ্গ পেতে মন চায় না? বলে না না, আমি কৃষ্ণকে পেতে চাই না, কারণ আমি রাধারানীকে পেতে চাই। কেন আপনি রাধারানীকে কেন পেতে চান? কারণ আমি বুঝলাম, যখন যুগের পর যুগ তপস্যা করে যখন আমি বুঝতে পারলাম যে কৃষ্ণকে পাবার একমাত্র উপায় হলো আমার করুণাময়ী রাধারানী। তো আপনি কি রাধারানী পাননি? আপনি কি সমস্ত কিছু বদলেছেন, কিন্তু আপনি কি রাধারানীকে পাননি? তো উত্তরে লক্ষ্মী ঠাকুরানী বলছেন, পাইনি গো, এখনো আমি রাধারানীকে পাইনি। তো রাধারানীকে আপনি পাননি কেন? দেবতা তো, তাই দেব শরীরে পাওয়া রাধারানীকে খুব কঠিন। তবে আছি, তবে ছাড়বো না কখনো, এই হাল আর ছাড়বো না, বৃন্দাবন ছাড়বো না। কেন, কেন আপনি ছাড়বেন না? আপনি তো রাধারানীকে পেলেন না। বলেন নাই পেলাম, নাই পেলাম কৃষ্ণ, তাতে আমার কোনো প্রকার দুঃখ নেই। নাই রাধারানী পেলাম, তবু আমার মনে দুঃখ নেই। কিন্তু বৃন্দাবনে পড়ে থেকে যে আমি হা রাধে বলে কাঁদতে পারছি, বেশ আমার সাধ্য বিষয় প্রাপ্তি হয়ে গেছে। নাম ধরে ডেকে যে আনন্দ প্রাপ্তি হয়, আসলে দেব দুর্লভ, দেবতাদের দুর্লভ রাধা প্রাপ্তি। কারণ কৃষ্ণ ভক্তি সদা সর্বদা করুণাময়ী রাধারানীর চরণে শরণাগতি, এটা খুব কঠিন। শ্রীমদ দেবতাদের জন্য দেবতারাও আশা করবে, কিন্তু তাদের জন্য অনেক দুর্লভ, খুব কঠিন। কেন? কারণ তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে, তারা যখন মরতে আসে, তাদের যখন পুণ্যটা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায়, তারা যখন এই মর্তলোকে আসেন, তখন তারা ভগবানের ভজনা করতে পারেন। কিন্তু একটা কথা, যে দেবতারা আশা করেন যে ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করতে দেবতারা কি এখন আসেন না? এই কারণেই সুখদেব মহারাজ বললেন যে ভাগবত মহাপুরাণ তোমরা শ্রবণ করতে এসেছ, যে তোমরা কেন এসেছ? কারণ আমরা দেবামৃত নিয়ে এসেছি। আপনি দেবামৃত নিয়ে পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন, আর আমরা ভাগবত কথামৃত আমরা আস্বাদন করি। তখন বলছেন, ওরে দেবতারা, তোমাদের কি বুদ্ধি লুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে? তোমরা কার সঙ্গে কার তুলনা করছো? কোথায় অমৃত আর কোথায় যে কোনো একটি বিষয় দেবতা? কারণ তোমরা কার সঙ্গে কার তুলনা করছো, তোমরাই বলো। দেবতাদের বলছেন, ভাগবতের সঙ্গে দেবামৃতের কোনোদিন তুলনা হয়? কদাপি হবে না। ভাগবত হলো ভগবানের বান্ময় বিগ্রহ। রাধানাথের তো কাচের সঙ্গে কখনো কি মানিকের তুলনা হয়? মানিক তো মানিকই হয়, আর কাচ তো কাছেই থেকে যায়। কারণ এখানে তুলনা করতে নেই।
তবে তোমাদের স্বর্গে যা যা আছে সমস্ত কিছুই বেকার, সমস্ত কিছু উপলক্ষ মাত্র। তখন বলছেন মহারাজ আপনি বলেন কি, যে যার জন্য ভগবান এতগুলো অবতার নিলেন আপনি বেকার বলছেন? তাকে মোহিনী রূপ ধারণ করতে হলো, সমুদ্র মন্থন করতে হলো, দেবামৃত প্রাপ্তির সময় এত এত কষ্ট করলেন, আর আপনি বলছেন আজ সবই স্বর্গের সমস্ত কিছুই বেকার, সমস্ত কিছুই বৃথা। বলেন হ্যাঁ আমি, কারণ প্রেমের কাছে, ভক্তির কাছে, কৃষ্ণ সাধনার কাছে স্বর্গের সমস্ত কিছুই বেকার। কারণ সমুদ্র মন্থন করে যখন একটা বৃক্ষ পেয়েছিল, আর সেই বৃক্ষের তলদেশে যখন যা চায় তাই পেত, তাহলে বৃক্ষকে বলে দেখো তো বৃক্ষকে একবার বলে দেখো যে কৃষ্ণ প্রেম দিতে পারো, যে কৃষ্ণ প্রেম, তখন দেখো তোমার বৃক্ষ কি উত্তর দেয়। তখন বৃক্ষ বলবে যে আমি পারবো না, কারণ আমার সেই সাধ্য নেই, আমার সেই যোগ্যতা নেই, ক্ষমতা নেই। কারণ তোমার এই কল্পবৃক্ষ কেবলমাত্র লৌকিক ফল দিতে পারে, আর এই কল্পবৃক্ষ সদা সর্বদা ভগবান থেকে দূরে থাকবে, আর সেটা আপনার মনকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু ভগবানকে পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। জড় সুখ প্রদান করতে পারে, আর জড় সুখ আর পরাসুখের মধ্যে দিন রাত তফাৎ। জড় সুখী মানুষ সদা সর্বদা জড় সুখেরই কামনা করবে, আর পরাসুখ যারা কৃষ্ণ সুখে আনন্দ পায়, কৃষ্ণ সুখের যারা তাৎপর্য অনুভব করতে পারেন, তাদের সেবা কৃষ্ণ, সাধনা কৃষ্ণ, বিষয় কৃষ্ণ, আসক্তি কৃষ্ণ, কৃষ্ণকে সুখী করে তারা সুখী হয়। কিন্তু জড়ীয় জগতের মানুষ এসব বুঝবে না। তাই জড়ীয় জগতের কারণ জড়ীয় জগতের মতো সমস্ত কিছুই বেকার। ঘরে যদি কল্পবৃক্ষ থাকে তাহলে ও সমস্ত কিছুই বেকার। স্বর্গে কয়টা কল্পবৃক্ষ আছে? কেবলমাত্র একটা। আর আমাদের ঘরে ঘরে কল্পবৃক্ষ, জনে জনে কল্পবৃক্ষ। স্বর্গে একটা, কিন্তু আমাদের জনে জনে ঘরে ঘরে কল্পবৃক্ষ রয়েছে। আর সেই কল্পবৃক্ষের নাম হলো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অর্থাৎ শ্রী গুরুদেব। আমাদের কল্পতরু হলো গুরুদেব। যে আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারে সে হলো গুরুদেব। যে গুরুদেবের চরণে আশ্রিত হলে কল্পতরুর কাছে আমাদের পৌঁছে দিতে পারে, আর যা দ্বারা আমাদের ভগবান প্রাপ্তি হতে পারে না। কারণ যস্য প্রসাদত ভগবৎ প্রসাদ, যার কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না। আর এমনই কল্পতরু হলো আমার শ্রী গুরুদেব। তাই গুরুর চরণে শরণাগতি হলে কৃষ্ণ প্রাপ্তি তো হবেই। যে কৃষ্ণ তোমার তো প্রাপ্তি হবেই। তো ভগবানের লীলার মধ্যে যে তত্ত্ব নিহিত আছে সেই তত্ত্বকেই আমরা আস্বাদন করব। কারণ যদি গল্প বা কাহিনী বলে যাই হয়তো আনন্দ লাগবে, কিন্তু আসল শ্রোতার কিন্তু আনন্দ হবে না। আসল যে তত্ত্বদর্শী তার আনন্দ হবে না। আসল যে রসে আনন্দ পায়, আসল যে ভাগবতের কথামৃত আস্বাদনে আনন্দ পায়, সে কখনো আনন্দ পাবে না। সে কখনো এই গভীরতায় প্রবেশ করে আনন্দ পাবে না। কারণ যারা কি করেন, ভগবান ছাড়া অন্যান্য বিষয়ের প্রতি আসক্তি থাকে, মানিক্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তাদের তো ওই সুখেই আনন্দ হবে। কারণ ভাগবতের অহংকার হয় না, তারা অলংকারে রূপান্তরিত হয় ভাগবত।
তাই যে আনন্দের সূচনা সেই হলো ভাগবত মহাপুরাণ, আর সেই সূচনাই আমরা আস্বাদন করছি। তো আমরা অনেক কিছুই জানবো, যে বিষয় জানলে আমাদের জীবন, আমাদের ভূত সমস্ত কিছুই পবিত্র হয়ে যায়। তো দেবর্ষি নারদ সেই সময় সারা পৃথিবী পরিক্রমণ করছেন, কিন্তু কোথাও শান্তি পাচ্ছেন না। দেবর্ষি নারদকে দেখে তখন যে মহারাজ, আপনার এইরকম দুশ্চিন্তার কারণ কি? আপনার মুখ দেখে এইরকম মনে হচ্ছে কেন? তখন নারদমুনি বলছেন যে আমি সারা পৃথিবী পরিভ্রমণ করছি, গয়া আকাশে সমস্ত তীর্থ আমি পরিভ্রমণ করেছি, কিন্তু কোথাও শান্তি পাচ্ছি না। কারণ কলিকাল সমস্ত শান্তি নষ্ট করে দিয়েছে। কলিকালের পাপ তাপ জড়া সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে, কৃষ্ণের প্রতি বৈমুখ্য করে দিয়েছে, কৃষ্ণের থেকে আমাদের দূরে রেখেছে কলিকাল। তাই তো আমি বৃন্দাবনে এলাম। তাই বৃন্দাবনে এসে দেখতে পেলাম যে এক যুবতী, তার সম্মুখে দুইজন বৃদ্ধ পড়ে আছে। দেখলাম যে সেই সুন্দরী যুবতী কি করলেন, সেবা শুশ্রূষা করছেন তাদের। তখন তার মনে খুব দুঃখ হলো। সে বৃদ্ধদের দিকে তাকিয়ে খুব অশ্রু বিসর্জন দিচ্ছেন। তখন বলছেন যে আপনি কি হয়েছে দেবী, তোমার কি হয়েছে, তোমার দুঃখের কারণ কি, আর তুমিই বা কে? কারণ তোমার দুঃখের কারণটা কি সেটা আমাকে বলো। তো দেবী তখন বলে উঠলেন, আমার নাম ভক্তি দেবী। এই দুইজন হলো আমারই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। অর্থাৎ আরেকজনের নাম জ্ঞান, আরেকজনের নাম বৈরাগ্য। কিন্তু কাল যুগে জর্জরিত, কলি যুগে তারা বুড়ো হয়ে গেছে। অল্প বয়স, কিন্তু তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। জড় মানে কি? অচেতনতা, অর্থাৎ চেতনার অভাব, চেতনা শূন্য, সুস্থতার অভাব, অর্থাৎ চৈতন্যের অভাব, সুস্থ মানসিকতা, মানবিকতা, সুস্বাস্থ্যের অভাব। তার নাম হলো জড়তা। তো অল্প বয়স কিন্তু বুড়ো হয়ে যাওয়া, তার নামই তো জড়তা। তো আমরা তো অর্থ চারিদিকে দেখতে পাই, অল্প বয়সে কিন্তু অনেকেই বুড়ো হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের বৃদ্ধ মনে হয়। অল্প বয়স কিন্তু তারা বিড়ি সিগারেট নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে। অল্প বয়স কিন্তু চেতনা নেই, ভগবত প্রেম নেই। অল্প বয়স কিন্তু সরলতা নেই। অল্প বয়সে কি থাকা উচিত? যে সরলতা, কোমলমতি। কিন্তু কোমলতা কেটে গিয়ে সেখানে গরলতা সৃষ্টি হয়ে গেছে। তো কি করে? যে জড়তা এসে গেছে, কারণ চেতনার অভাব হয়েছে এখানে। তো অল্প বয়সে সেই সত্য আর সেই অভাব, প্রেমের অভাব, কৃষ্ণ শূন্যতার অভাব, নিষ্ঠার অভাব। ছোট্ট শিশু একটা স্বাভাবিকভাবেই সত্য কথা বলবে, এটাই তার ধর্ম, কিন্তু সে মিথ্যা বলছে কলিযুগে। এটার নাম হলো জড়তা। ও মিথ্যা কেন বলছে? কারণ এটা কলিকালের প্রভাব। আর সেই প্রভাবটা কোথা থেকে নিচ্ছে? এটা আমাদের কাছ থেকে নিচ্ছে, পরিবেশের কাছ থেকে নিচ্ছে। ও যেমন যেমন জমা করছে তেমন তেমন তো খরচা করবেই। জমা করছে জড়তা, তাহলে তো জড়তাই খরচা করবে। যেমন জমা করছে তেমনই খরচা করছে। যে ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে বাজে বাজে কথা বলছে, অশ্রদ্ধা করছে, অবজ্ঞা করছে, মারপিট করছে, কেন এসব করছে? কেন? যে সমাজ থেকে, ঘর থেকে, সংসার থেকে খারাপ সঙ্গ করেছে,
যে খারাপ সঙ্গ করে সে তো সদা সর্বদাই খারাপ করবে, সে তো সদা সর্বদাই খারাপ বলবে, কারণ সে খারাপ সংগ্রহ করেছে। যেমন সংগ্রহ করা তেমনই তো সে খরচা করবে। ছেলেটা খারাপ জমা করেছে তাই সে খারাপ খারাপ খরচ করবে। সংসারের কাছ থেকে নিয়েছে, খারাপ বিষয়ের প্রতি আসক্ত হয়েছে, এর জন্যই অল্প বয়সে তাদের বৃদ্ধ মনে হয়, জড়বুদ্ধি সম্পূর্ণ তারা হয়ে গেছে, অজ্ঞানী হয়ে গেছে। কিন্তু অল্প বয়স, কারণ সে কাল যুগে জর্জরিত, সে কলিকালের প্রভাবে মতি বুদ্ধি স্থিতি সমস্ত কিছুই বিনষ্ট হয়ে গেছে। ছোট্ট শিশুকেও নষ্ট করে দিয়েছে, কারণ সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। যারা কিনা সেই শিশুর মধ্যে সরলতা পবিত্রতাকে না দেখিয়ে তার মধ্যে হিংসা গরলতাকে স্থান দিয়েছেন, তো তারা হলেন শিশুর পিতামাতা, যার কাছ থেকে জমা করেছে। অর্থাৎ শিশু কি প্রথমে যখন বলতে শিখেছে যে আমার আমার, ও আপনাকে হাসিয়েছে যে ওটা আমার, ওটা আপনাকে যখন ওর হাত থেকে কোনো কিছু কেড়ে নেওয়া হয় তখন ও বলছে যে ওটা আমার, আর সেই বলাতে আপনারা খুব খুশি হচ্ছেন, বাবা মা খুব খুশি হচ্ছে, কারণ ওর আমার বলা অর্থ এটাই, কারণ এটা হলো সংকীর্ণতা, কলির প্রভাব, এটা হলো বোধের বিজ্ঞান। অর্থাৎ একটা সুস্থ সুন্দর মানবিকতা পবিত্রতা, একটা সুন্দর একটা মানুষ, উদার মানুষ, মহান যদি কাউকে পেতে চান তাহলে আপনাকে দৃষ্টি দিতে হবে, আপনাকেই ধ্যান দিতে হবে, এই সাইকোলজিকে আপনাকে জানতে হবে। আপনি আনন্দ পেয়ে গেছেন, আর যখন ও আমার আমার বলেছে তখনই হিংসা প্রবেশ করেছে, আপনার অজান্তেই সেখানে হিংসা প্রবেশ করেছে। আপনি জানেননি, আপনি পড়াশোনা করেননি, ওই নিয়ে চিন্তা করেননি, কিন্তু ওই কথা নিয়ে চিন্তা করেছেন, কিন্তু আপনি বলতেছেন যে ভালো, কিন্তু আপনিও খুশি হচ্ছেন যে ওটা আমার না কিন্তু আমার, কিন্তু আসলে ওর মধ্যে দুর্গতি প্রবেশ করেছে, কারণ আমার বলতে শিখেছে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই সিদ্ধান্তই পেলাম যে জড়তা ওর মধ্যে, ওর রক্তে রক্তে, ওর মস্তিষ্কে, ওর চিন্তায় সমস্ত কিছুই আমরাই প্রবেশ করাই। তাই ওই দিকটা খুব সাবধান, আমাদের খুব সাবধান থাকতে হবে। আজ একটা খুব শিশুকে আঙুল তুলে বললাম যে শিশুটি খুব খারাপ, এই অল্প বয়স কিন্তু এত খারাপ যে এইটুকু আমাদের জানা উচিত, কেন খারাপ হয়েছে, পরিবেশ তাকে খারাপ করেছে, পরিস্থিতি তাকে খারাপ করেছে। যে সন্তানের সম্মুখে আপনি সিগারেট পান করেন, আপনি নেশা করেন, অথচ আপনি সন্তানকে খুব ভালোবাসেন, আপনি তো চান না যে সন্তানের ক্ষতি হোক, কিন্তু আপনার অজান্তেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার সিগারেটের ধোঁয়াটা সেটা ওর নাকের মধ্যে প্রবেশ করছে, ওর ক্ষতি হচ্ছে, ওরও নেশা হচ্ছে। তো যে বাচ্চাটা সম্মুখে সিগারেট ওর পান করছে, তো ওই বাচ্চাটা সম্মুখে যখন নেশা করছে, সেই বাচ্চাটার সম্মুখে তো সেই নেশার গুণটা প্রবেশ করবেই, আপনার অজান্তেই সেই গুণগুলা প্রবেশ করে ফেলবে। তো সিগারেটের গন্ধটা যতই ভালো লাগুক না লাগুক না কেন, সেটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে, কারণ জড়তা কোত্থেকে এলো, অজ্ঞানতা কোত্থেকে প্রবেশ করলো। একটা শিশুকে অসৎ বুদ্ধি কে দিল, মিথ্যা বলতে কে শিখালো, তার ঘর শিখালো, তার সংসার শিখালো, তার স্থিতি পরিস্থিতি। তবে মনে রাখা উচিত, বাঁচার একমাত্র উপায় হলো কৃষ্ণ ভজন। তো বাঁচার একমাত্র উপায় হলো বালকটাকে হরিকথায় নিয়ে আসা, তরুণকে হরিকথায় নিয়ে আসা, ভাগবত কথায় নিয়ে আসা, যুব সমাজকে এখানে নিয়ে আসা।
কারণ ভাগবত ছাড়া অন্য কোনো উপায় নেই। তো পড়া বিদ্যায় বা জড়বিদ্যায় তো আমরা অনেক সফলতা পেতে পারি, অনেক অর্থের ইনকাম নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের জীবনের যখন মানবিকতা সদা সর্বদা আমাদের ভাগবতই দান করেন, ভাগবতই আনন্দ দান করেন। আর সেটা হলো ভাগবত আস্বাদন করলে, ভাগবত শ্রবণ করলে। তো তো অনেক প্রশ্ন করলেন সেদিন। তো বলছেন যে মহারাজ আপনি আমাকে বাঁচান। তখন দেবর্ষি নারদ যে ভাগবত, তখনও কিন্তু ভাগবত বলেননি, তখন গীতা পাঠ করলেন, বেদ পাঠ করলেন, কিছুতেই কিছু হলো না। তখন আকাশবাণী হলো যে দেবর্ষি নারদ, তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যজ্ঞের ব্যবস্থা করো তুমি। তো ভাগবত কি করে আমাদের উপকার হতে পারে? কারণ বেদ মানে কি? এটাও তো ভাগবত মহাপুরাণ। তো ভাগবতে তো এখানে কোনো তফাৎ নেই। তাহলে তো তফাৎ একটু আছে, যেমন গাছ আর গাছের ফল দুটো কি এক হলো? দুটোই সম্পূর্ণ কিন্তু ভিন্ন। কারণ ফলের মধ্যে গাছের সম্পূর্ণ গুণগুলো আছে, কিন্তু দুটোরই আস্বাদন আলাদা, দুটোরই কার্য আলাদা। কারণ গাছ বা গাছের ছাল চিবোলে কিন্তু ফলের আস্বাদন হবে না, কিন্তু একটা ফলের আস্বাদন হলে সম্পূর্ণ গাছের আস্বাদন হয়। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? যে বেদান্ত সারোচ্ছার এই ভাগবত মহাপুরাণ। যদি বেদ যদি বৃক্ষ হয়, তাহলে বৃক্ষের পাকা ফলই হলো ভাগবত মহাপুরাণ। তো ভাগবত মহাপুরাণ হচ্ছেন সেই বৃক্ষের অমৃত ফল। তো ভাগবত মহাপুরাণ হলেন এমন এক যজ্ঞ, যে এমন এক ফল, যে ফলের আস্বাদনে জগতের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, আর এই জড়ীয় অবস্থাকে দূরীভূত করে দেয়। আর এই জড়ীয় অবস্থা দূরীভূত করতে হলে আমার ভাগবত মহাপুরাণের স্মরণে আসতে হবে। তবে ভাগবত যে জায়গাতে পাঠ হয় সেখানে জ্ঞান বৈরাগ্যের প্রাপ্তি হবে, প্রেম প্রাপ্তি হবে। তো দেবর্ষি নারদ বললেন যে কোথায় পাঠ করবেন? হরিদ্বারে। তো হরিদ্বারে সেই ভাগবত মহাপুরাণ আয়োজন করলেন। আর সেই ভাগবত মহাপুরাণের আয়োজন করেই নারদ মুনি শান্ত হলেন, মন তৃপ্ত হলো, মনে শান্তি প্রাপ্তি হলো, সে স্থিতি পেল। কলিযুগের যে সমস্যার সমাধান, কলিহত জীবকে উদ্ধারের সমাধান, সেই সমাধানটুকু সে ফিরে পেল। তো আজ এইটুকুই আস্বাদন। কাল আবার আসবো প্রতি সোম এবং মঙ্গলবার রাত্রি 8টা থেকে লাইভ শুরু হবে। তো আমার সকলের কাছে আবারই অপরাধ মার্জনা চাইছি যে আমার বিন্দুমাত্র যোগ্যতাও নেই যে আপনাদের এতক্ষণ হরিকথা আস্বাদন করিয়ে যে আপনাদের আনন্দ দিতে পেরেছি, অথবা আপনাদের সুখ প্রাপ্তি হবে, আপনাদের এর থেকে কিছু প্রাপ্তি হবে, সেই সামর্থ্য যোগ্যতা কোনোটিই নেই। তবুও এই দাসে কৃপা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।